नमस्कार सबाइके स्वागत आमार स्वप्ना खोज एडुकेशन चैनेले आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि दशम श्रेणीर विषय निये। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशेर नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौंछे जेते पारे। आज के दशम श्रेणीर एक टपिक निये उपस्थित हয়েছি। आजकेर टपिक बांगलार नवजागरण की बला हच्छे। प्रथमे तत्कालीन धर्म समाज शिक्षा साहित्य दर्शन राजनीति जीवनेर सर्वक्षेत्रेई एर प्रभाव अनुभूत हय जा इटालिर नवजागरणेर साथे ओतप्रोत भावे जड़ित। एकेई बंगीय नवजागरण बला हय। परे कि बला हच्छे नवजागरणेर वास्तव घटना कि बला हच्छे 1948 ख्रिस्टाब्दे যদুনাথ सरकार स्पष्ट भाषाय बांगलार এই নবজাগরণকে নবজাগরণ বা রেনেসাঁ বলে অভিহিত করেছেন। অধ্যাপক সুশোভন সরকার এই জাগরণকে রেনেসাঁ বলে অভিহিত করেছেন। এরপর নবজাগরণের স্রষ্টা কারা এ নিয়ে বিতর্ক আছে। প্রথমত মার্কিন ঐতিহাসিক ব্রুমফিল্ড এই নবজাগরণকে ভদ্রলোক শ্রেণীর আন্দোলন বলে অভিহিত করেছেন। এই আন্দোলনে দেশের সাধারণ মানুষের কোনো যোগ ছিল না। দ্বিতীয়ত কেমব্রিজ ঐতিহাসিক ডক্টর অনিল শীল এই নবজাগরণকে অভিজাত গোষ্ঠীর আন্দোলন বা এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। এবার বলা হচ্ছে গুরুত্ব। 19 শতকের নবজাগরণের বেশ কিছু গুরুত্ব রয়েছে। তা হলো প্রথমত বা এক, এই আন্দোলন ছিল উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত মানুষদের আন্দোলন। এতে কোনো গ্রামীণ সাধারণ মানুষদের যোগ ছিল না। দুই, এই আন্দোলন ছিল হিন্দু সমাজের আন্দোলন। এতে নিম্ন শ্রেণী ও মুসলিমদের কোনো যোগসূত্র ছিল না। এবার বলা হচ্ছে মূল্যায়ন। নানা ত্রুটি ও সীমাবদ্ধতা থাকলেও বাংলার এই নবজাগরণের গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই নবজাগরণের ফলে ভারতীয় জাতীয়তাবাদ ও ভারতীয় ইতিহাসের গতিপথ নির্ধারণ হয়। ধন্যবাদ বন্ধুরা, পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে।